হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। বেগ এবং সময়ের ভ্যালুটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 30 পর্যন্ত বেগ দেওয়া আছে, এটা সময় দেওয়া আছে 0 থেকে 12 পরিমাণ। তাহলে 12 পর্যন্ত দেখেন এখানে ত্বরণ হচ্ছে, কিন্তু 12 থেকে 20 পর্যন্ত দেখেন এখানে বেগের হার কোনো পরিবর্তন হয়নি। সো এখানে কি নেই? এখানে কোনো ত্বরণ নেই, এখানে সমত্বরণ। ওকে, এখানে এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ হলো 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত, এখানে আরেকটা স্টেপ আছে। এখান থেকে দেখেন বেগ বৃদ্ধির হার কমে যাচ্ছে, তার মানে এখানে ত্বরণ না হয়ে মন্দনের সৃষ্টি হচ্ছে। ওকে, আমরা এখান থেকে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। আমরা এখন সমাধানে চলে যাই। আমি আগে অঙ্কটা করে রাখছি, আপনাদের শুধু বুঝিয়ে দিব কিভাবে অঙ্কটা করতে হবে। দেখেন এখানে আমাদের প্রথমে বের করতে হবে 12 সেকেন্ডের জন্য, কারণ এখানে প্রথমে আমি বলেছি এখানে তিনটা স্টেপ রয়েছে। এক হলো 12 সেকেন্ড পর্যন্ত, একটা 0 থেকে, আরেকটা হলো 12 থেকে 20 সেকেন্ড, এবং 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত। তিনটা স্টেপে অঙ্কটা করতে হবে। ওকে, আমরা 12 সেকেন্ডের জন্য আগে বের করব। দেখেন 12 সেকেন্ডের জন্য দেওয়া আছে আদি বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, এবং সময় দেওয়া আছে সময় দেওয়া আছে 12 সেকেন্ড। আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। এখানে আমি প্রথমেই 12 সেকেন্ডের জন্য যে সূত্রটা রয়েছে দূরত্বের, এই সূত্রটা লিখে রাখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন S1 = VT। এখানে ভিটিটা হলো আসলে, এইখানে দেখেন ভি হলো গড়বেগ। ক্যাপিটাল ভি দ্বারা গড়বেগ বোঝানো হয়। যেহেতু গড়বেগ আদি বেগ প্লাস শেষ বেগের যোগফল ডিভাইডেড বাই 2, এটাই হলো গড়বেগের সূত্র। তাহলে এখানে আমরা ভি এর পরিবর্তে এখানে লিখছি U+V/2, আর এই টি এর পরিবর্তে এই টিটা এখানে বসাই দিছে। ওকে, এখানে U+V যে ভ্যালুটা আছে 0+30, এখানে ভি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। ভি এর ভ্যালুটা আমরা এখান থেকে পাইছি V30, এবং U0 ছিল, জিরোটা আমরা মান বসাইছি ডিভাইডেড বাই 2, এই যে 2টা এখানে বসাইছি। তাহলে এখানে দেখেন আমরা ক্যালকুলেশন করি। ওকে, এখানে 30 ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখেন এখানে দেওয়া আছে কত, 12 দেওয়া আছে। তাহলে এই 12টা আমরা গুণ করে নিতে পারি। গুণ করে নিলে আমাদের আসতেছে 180 মিটার। কত আসতেছে? 180 মিটার। আর 12 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে চলে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আবার এটা হলো সেকেন্ড স্টেপ। দেখি 12 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আমরা কেন বের করব, 12 থেকে 16 কেন? এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল শেষ 16 সেকেন্ডে কি পরিমাণ বস্তুটির কি হয়েছে, দূরত্ব অতিক্রম করেছে, সেটা আমাদের বের করতে হবে। অতএব এই জন্য আমরা 12 থেকে 16 সেকেন্ড নিয়েছি, কারণ এর আগে 12 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে ভ্যালুটা বের করে নিয়েছি। ওকে, তাহলে দেখি S2, এটা যেহেতু S1 ছিল, তাহলে এটা S2 VT, স্মল VT। এই স্মল ভিটা হলো এখানেরও শেষ বেগ 16 সেকেন্ড পর্যন্ত। যে বেগটা ছিল এখানে আমাদের 16 সেকেন্ড পর্যন্ত, দেখি এই যে 30, এটা হলো আমাদের শেষ বেগ। ওকে, শেষ বেগ। তাহলে এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব, এটা V × T। টি এখানে কত হবে? টি এখানে হবে 16 সেকেন্ড থেকে 12 সেকেন্ড বাদ দিতে হবে। কেন? এখান থেকে এইটুকু কত সেকেন্ডে কি হয়েছে, দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই 16 সেকেন্ড থেকে 12 সেকেন্ড বাদ দিলেই আমাদের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 4 সেকেন্ড পাই, এই 4 সেকেন্ড গুণন ভি এর ভ্যালু হলো 30, তাহলে গুণ করলে আমাদের হয়ে যায় 120 মিটার। তাহলে S1 পাইলাম এখান থেকে, এবং S2 পাইলাম এখান থেকে। অতএব 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হবে মোট দূরত্ব। এখানে দেখেন মোট যে দূরত্বটা আছে S = S1 + S2। এখানে আবার এই যে এস, যেটা এটাই আসলে মূলত পরবর্তী স্টেপের জন্য S1 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? S1 হয়ে যাবে। ওকে,
তাহলে দেখি, S1 বের হয়েছিল আমাদের 180 এবং S2 বের হয়েছে 120। দুইটা যোগ করলে হয়ে যায় 300। ওকে, 300 মিটার, এটাই হলো আমাদের অ্যান্সার। ঘ নাম্বারে কি বলছে, আমরা এখানে দেখেন 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1, যেটা আমরা একটু আগে লিখলাম, বললাম যেটা S সমান বের হয়েছিল S1 প্লাস S2, এটা থেকে আমাদের তৈরি হয়েছে S1। তাহলে এই S1 সমান আমরা 300 মিটার পেয়ে গেছি। তাহলে পরবর্তীটা দেখি কি আসে। আবার যেহেতু 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে চলে, দেখেন এখানে 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সমবেগে চলে। এই যে 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এটাও কি সমবেগে আছে, আমরা 16 সেকেন্ড পর্যন্ত বের করে নিয়েছি, এই জন্য আমরা পরবর্তী স্টেপে 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড নিয়ে আলোচনা করব। ওকে, আবার আমরা পরবর্তীতে করেছি পরবর্তী স্টেপটা শেষ করার জন্য অতিক্রান্ত দূরত্ব S2টাও বের করে নিয়েছি 120 মিটার। আবার 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমমন্দনে চলে। কেন সমমন্দন? এখানে দেখেন, মন্দন এখান থেকে এই যে 30 মিটার পার সেকেন্ড আছে, এখান থেকে নিচের দিকে 20 এবং 10, এটা সমবেগে কি হচ্ছে, কমে যাচ্ছে, বেগ কমে যাচ্ছে। তাহলে বেগ কমে গেলে অবশ্যই এটা কি হবে, মন্দন হবে। ওকে, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, S3 ইজ ইকুয়াল ক্যাপিটাল ভিটি। ক্যাপিটাল ভিটি কেন, এখানে ক্যাপিটাল ভি হলো গড় বেগ। গড় বেগ কেন হবে, এখানে 20 সেকেন্ড এবং 28 সেকেন্ডের মধ্যে যে বেগ প্রাপ্ত হয়েছে, এই বেগ আদি বেগ আমরা কি পাইলাম, 30 মিটার পার সেকেন্ড পাইলাম। তাহলে দেখি পরেরটা, এবং শেষ বেগ পাইছি 10 মিটার পার সেকেন্ড। যেহেতু 28 সেকেন্ড পর্যন্ত, 28 সেকেন্ডে আমাদের ভ্যালু ছিল 10 মিটার পার সেকেন্ড, অতএব আমরা এখানে ভি এর পরিবর্তে কি লিখবো, ইউ প্লাস ভি বাই টু, যেটা গড় বেগের সূত্র, ইন্টু টি। ওকে, দেখি আমরা ভ্যালুটা বসাই নেই, ভ্যালুটা বসাইলাম। আদি বেগ এখানে পাইছি 30 মিটার পার সেকেন্ড এবং ভি পাইছি 10 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই টু, ইন্টু এই যে টি এর ভ্যালুটা যেখানে 8 সেকেন্ড পাইছি, এটা হলো টি এর ভ্যালু। তাহলে এটা সম্পূর্ণটা আমরা গুণ করে নিই, গুণ করলে হয়ে যায় আমাদের 160 মিটার, 160 মিটার পাইলাম। এবার অতিক্রান্ত দূরত্ব S3টাও আমাদের বের হয়ে গেল 160 মিটার। মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করে নিতে হবে, কেন নয়, বলছে যে আমাদের সম্পূর্ণ দূরত্বটা বের করে নিতে হবে। তাহলে মোট দূরত্ব বের করার জন্য আমাদের S সমান S1 S2 এবং S3, তাহলে আমরা যদি সবগুলো যোগ করে নেই, এখানে আমরা S2 S1 পেয়েছিলাম 300 এবং S2 পাইছি 120 এবং S3 হলো 160 মিটার। তাহলে সবগুলো যদি যোগ করি আমাদের 580 মিটার হয় সম্পূর্ণ দূরত্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি অতএব বস্তুটি মোট দূরত্ব অতিক্রম করবে কত মিটার, 580 মিটার। বন্ধুরা, এটাই হলো আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। আমরা আবার শুরু থেকে যদি একটু দেখে আসি, এখানে দেখি আমাদের শুরু থেকে যদি একটু আর একটু দেখি, আমাদের প্রথমে বের করেছিলাম, প্রথম 12 সেকেন্ডের ভ্যালুটা বের করে নিয়েছি, 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল, 180 মিটার। এবং পরবর্তীতে আবার 12 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হলো S2, মানে 120 মিটার। আসলে এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। অতএব 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে নিতে হবে S1 প্লাস S2, দুইটার যোগফলই হবে আমাদের 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ওকে, এটা পাইলাম আমরা 300 মিটার। হতে পাইলাম এখানে 120 মিটার পাইলাম, S2 S3 বের করে নিলাম, S3 এর ভ্যালু বের হইলো 160 মিটার। এবং মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3, এটার ভ্যালু পাইছি 580 মিটার। ওকে বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ম্যাথ। ম্যাথটা সলভ করে ফেলাম খুব ইজি ভাবে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।